ইনটেক তো সেপ্টেম্বর, সময় তো এখন অনেক আছে, এত আগে তাহলে কেন অ্যাপ্লাই করব? এমন ধরনের ভুল ধারণা আপনাদের অনেকের আছে। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব সেপ্টেম্বর ইনটেকের জন্য আসলে কোন সময় আবেদন করলে সব থেকে বেশি ভালো হয় এবং কেন বেশি জলদি বা কেন পারফেক্ট মোমেন্টে অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি একটু ব্যাচেলার স্কলারশিপে যদি একটু কথা বলি, চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনি চাইলে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ডে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন, অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, অথবা শুধু টিউশন ফিতে আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। আপনি এখানে কিন্তু বুঝতে পারছেন যে আসলে একরকম বা এক প্রকার কিন্তু স্কলারশিপ না, চায়নাতে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম স্কলারশিপ আছে। তো আপনি যদি আসলে পছন্দের কোনো ভার্সিটি থেকে থাকে বা যদি পছন্দের সাবজেক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আর্লি অ্যাপ্লাই করতে হবে। এখন অনেকে ভাবছেন যে সময় তো এখনও আছে, ভার্সিটির ওয়েবসাইটে দেখলাম যে মে মাসের 30 তারিখ, জুন মাসের 30 তারিখ বা অগস্টের 30 তারিখ পর্যন্ত সময় আছে, তাহলে আমি কেন অত আর্লি অ্যাপ্লাই করবো? মানে আর্লি অ্যাপ্লাই করার সুবিধাটা কী বা কেন আমরা আর্লি অ্যাপ্লাই করতে হবে? অনেক সময় এমন ধরনের কিছু প্রশ্ন আমাদের আসে যে স্টুডেন্টের কিছু ইস্যু থাকে বা ওরা চাই যে আমাদের সাথে কথা বলার সময় বলে ঠিক আছে পরে আমরা আসবো বা সময় আছে বা লাস্ট ডেট কবে। তো আপনাকে মনে রাখতে হবে যে আসলে যখন একটা ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় বা যখন একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্কুলার তারা ছাড়ে, তারা কিন্তু একটা সাবজেক্টকে কেন্দ্র করে ছাড়ে না। এমন কিন্তু কখনো ওয়েবসাইটে দেখবেন না যে স্পেসিফিক সাবজেক্টের জন্য কোনো স্পেসিফিক ডেডলাইন, সকল সাবজেক্টের জন্য সেম ডেডলাইন। দ্যাট মিনস ওদের একটা কিন্তু কোটা থাকে যে আমরা কতজন স্টুডেন্টকে আমরা এই বছর অ্যাডমিশন দিব এবং কোন সাবজেক্টে কতজন স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন দিতে পারবো। এখন ধরলাম একটা ভার্সিটি কম্পিউটার সায়েন্সের জন্য একটা সাবজেক্টে আপনার 30 জন স্টুডেন্টকে তারা স্কলারশিপ দিয়ে অ্যাডমিশন তারা নিতে পারবে। এখন আপনাকে বুঝতে হবে যে 30 জন আগে অ্যাপ্লাই করবে তারাই কিন্তু সুযোগটা পাবে। এখন আপনার যদি ওই ভার্সিটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, ওই সাবজেক্ট যদি আপনার পছন্দ হয় ওই ভার্সিটির, তাহলে কিন্তু আপনার জন্য অপশনটা কম যদি আপনি লেটে অ্যাপ্লাই করেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আর্লি অ্যাপ্লাই করবেন। আর আর্লি অ্যাপ্লাই করার একটা সুবিধা আছে যে সাপোজ আপনি একটা পছন্দের ভার্সিটি অ্যাপ্লাই করলেন, ধরলাম লেটসে আপনি ধরলাম আপনি খুব ভালো একটা ভার্সিটি অ্যাপ্লাই করলেন আপনার পছন্দের সাবজেক্টে, কিন্তু ওখানে আপনার যে রিকোয়ারমেন্ট বা আপনি অ্যাপ্লাই করার পরে ভার্সিটি কমিটি মনে করলো আপনাকে তারা অ্যাডমিটেড করবে না বা অ্যাডমিশন দিবে না, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার সেকেন্ড অপশন, থার্ড অপশনে কিন্তু আপনি ট্রাই করতে পারছেন। কিন্তু যদি আপনি লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না। হয়তো ভার্সিটি অ্যাডমিশন দিবে না, কিন্তু আপনি চাইলেও কিন্তু পরের ভালো ভালো ভার্সিটিগুলো আপনি হাতে নিতে পারছেন না। দ্যাট মিনস আপনার জন্য অপশন কিন্তু কম হয়ে যাচ্ছে। অবশ্যই বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনি অপশনে ট্রাই করবেন। যেমন আমরা কেমন ধরনের কাজ করি, আমরা যখন স্টুডেন্ট আসে কথা বলি, তখন আমরা তার সাথে কথা বলে পছন্দের ভার্সিটি প্লাস সাবজেক্ট সাথে মিল রেখে প্লাস স্কলারশিপ সাথে মিল রেখে আমরা তাদেরকে যতগুলোতে করা সম্ভব অ্যাজ মেনি অ্যাজ পসিবল ততগুলোতে আমরা আসলে অ্যাপ্লিকেশন করে দিই এবং তাকে আমরা একটা করে অপশন রাখি যে কোনটাতে কী হচ্ছে। যখন স্টুডেন্ট কাছ থেকে যখন স্টুডেন্ট দেখে তার বিভিন্ন জায়গা থেকে তার অ্যাডমিশন বা কনফারেন্স চলে আসছে, তখন তার জন্য কিন্তু সুবিধা হয় একটা ভার্সিটি চয়েস করতে। দ্যাট মিনস তাতে অপশন থাকছে, কিন্তু লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করলে আসলে অ্যাডমিশন বা স্কলারশিপ খুবই কম থাকে। আপনি চাইনাতে অগস্টের 30 তারিখ, সেপ্টেম্বর, ইভেন অক্টোবর ইনটেক আপনি অ্যাপ্লাই করে আপনি ফ্লাই করতে পারেন, কিন্তু ওই সময় কিন্তু আপনার কাছে টপ র্যাঙ্ক ভার্সিটি, ভালো ভালো সাবজেক্ট, ভালো ভালো ভার্সিটি কিন্তু থাকবে না। তখন হয়তো আপনাকে 50% পেমেন্ট দিতে পড়তে হবে, হয়তো আপনি পাচ্ছেন একটা ভার্সিটি যেটা র্যাঙ্কিং 5000-এর উপরে, 6000-এর উপরে। তো আসলে আপনাকে ভেবে দেখতে হবে ওই সকল ভার্সিটিতে আপনি যাবেন কিনা। যদি মনে হয় ইউ আর ওকে, দেন দ্যার ইজ নো প্রবলেম। যদি মনে হয় না আমার ভালো ভার্সিটি দরকার, ভালো সাবজেক্ট দরকার, যেহেতু আপনি বিদেশে যাচ্ছেন, অবশ্যই আপনার এডুকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনাকে দেখতে হবে আসলে এডুকেশনটা আমি নিব তো ওই ভার্সিটি কেমন বা আমি আসলে কতটা কোয়ালিফাইড হতে পারবো ওখান থেকে পড়াশোনা করে। কারণ আপনার আলটিমেট লক্ষ্য কিন্তু জব মার্কেট আপনার কিন্তু ফাইট করতে হবে। তো সেই সব চিন্তা করে যত আর্লি সম্ভব তত আর্লি অ্যাপ্লাই করবেন। আশা করি যদি আপনি আর্লি অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনি আপনার পছন্দের ভার্সিটি, পছন্দের সাবজেক্ট পাবেন। আপনার যদি চায়না বিষয়ে যদি আরও কোনো ইনফরমেশন লাগে, আপনি চাইলে আমার সাথে কল করতে পারেন, অফিসে আসতে পারেন। আমরা WWC 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি ও স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।